আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর সবটাই তো আপনার মনে হওয়া। একদমই নয়। আচ্ছা, তোমার মতন কজন আর্যর হাত থেকে সিঁদুর পড়তে পারে বলো তো? না, আমি সত্যি অনেক কিছু এখনো জানি না। আপনি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। এখন তো কাজের অনেক দায়িত্ব। আপনি যদি আমাকে কাজে গাইড করেন তাহলে আমারও সুবিধে, একসাথে মিলে কাজগুলো করে নেওয়া যাবে। তোমার কি আমাকে বোকা বলে মনে হয়, না নিজেকে বেশি চালাক ভাবো? কোনটা? তুমি খুব ভালো কথা বলতে পারো অপর্ণা, জানো তো। ভালো কথা বলেও না লাভ নেই, কারণ আমি খুব ভালো মতন জানি আর্য তোমাকে কেন দায়িত্বগুলো দিয়েছে। ইনফ্যাক্ট আমাকে কাজের দায়িত্ব দেবেই বা কেন? কারণ তোমার মতন এরকম বাজে নাটকগুলো যে আমি করতে পারি না। অপর্ণা, তুমি না খুব সাকসেসফুলি আর্যর মাথাটা খেয়েছো। আই মিন ব্রেন ওয়াশ। নয়তো এত বড় একজন মানুষ, এত পোড় খাওয়া একটা লোক পুরো কোম্পানির দায়িত্ব তোমাকে দিয়ে চলে গেল। একবারও ভাবলো না যে সেটা তুমি হ্যান্ডেল করতে পারবে না? হ্যাঁ, শুধু যদি কাজটা করতে আলাদা কথা ছিল, বাট শুধু কাজ তো করো না, কাজের থেকে বেশি ছলা কলা। দেখো অপর্ণা, আমি খুব ভালো মতন জানি তুমি কিভাবে আর্যকে মোল্ড করেছো, কিভাবে ওর মন রাখতে পারো, সবটা আমি জানি। আপনি যে কথাগুলো বললেন তার কোনো প্রমাণ আছে না? মানে এত যে জোর দিয়ে কথাগুলো বললেন তার প্রমাণ আছে আপনার কাছে? তুমি কি বলতে চাইছো এখন অপর্ণা? আপনি যে এতগুলো কথা আমাকে বললেন সেটা তো আপনি নিশ্চয়ই আপনার খারাপ লাগা থেকে বলেছেন। আর সবটাই তো আপনার মনে হওয়া। একদমই নয়। আচ্ছা, তোমার মতন কজন আর্যর হাত থেকে সিঁদুর পড়তে পারে বলো তো? তুমি না ইমোশনালি ওকে। এক মিনিট। আপনি যে এতগুলো কথা বললেন আমাকে, সেগুলো সবটাই বেসলেস। মানে এগুলোর কিন্তু কোনো প্রমাণ নেই আপনার কাছে। যেটা ভাবছেন বা বলছেন তার সত্যতা একটু যাচাই করুন। আপনার সাথে কিন্তু আমার কোনো রকম কোনো কম্পিটিশন নেই। যা হয়েছে সে সব কিছু আমি ভুলে গেছি, আর ভুলেও যেতে চাই। কিন্তু আর কতদিন আপনার এই অপমান আমি মুখ বুজে সহ্য করব? এর আগেও আপনি অনেক কথা আমাকে বলেছেন, যেগুলো আমি সবটা মুখ বুঝে মেনে নিয়েছি। কিন্তু আর নয়। যে অপর্ণা বসুকে আপনারা প্রথম দিন দেখেছিলেন, এখন কিন্তু সেই মেয়েটি সেরকম নেই। এসআর গ্রুপে কাজ করার অভিজ্ঞতা, আর্য সিংহরার সাহায্য, সবকিছু আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই আমার এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন তোলার আগে নিজে একটু ভেবে কথা বলবেন। আর এই সব কিছুর পরেও কিন্তু আমি আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই, কারণ আর্য স্যার আমাকে শিখিয়েছেন সবাইকে একসাথে নিয়ে কাজ করতে। তাই কথাগুলো বললাম। আসুন।